যে সকিনা কারো কাছে মাদার, সকিনা কারো কাছে চাইল্ড, সকিনা কারো সিস্টার, সকিনা কারো গার্লফ্রেন্ড, সকিনা কারো ওয়াইফ, টিং টিং। তার মানে একই সকিনা, তার অনেকগুলা পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন, ইংরেজি গ্রামারের যতগুলা কনফিউজিং টপিক আছে এর মধ্যে আরও একটা অন্যতম কনফিউজিং টপিকের নাম হচ্ছে আপনার সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা জানি ইংরেজি গ্রামারে বেসিক্যালি 3-4টা টপিকই আছে যেগুলো সবথেকে বেশি কনফিউজিং। সবার আগে আমরা বলে থাকি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা বলে থাকি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, মাঝে মধ্যে ফ্রেজ ক্লোজ আমাদের বিপাকে ফেলে, এবং ওয়ান অফ দ্য ঝামেলাযুক্ত টপিক সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই জিনিসটা কি ভাই? ভাই কত জায়গায় যেখান থেকে প্রশ্ন আসছে হিসাব নাই ভাই। আপনি শুধু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন, সেটা চাকরির পরীক্ষা, সেটা অ্যাডমিশন টেস্ট, হিসেব ছাড়া প্রশ্ন আসছে এখান থেকে। চলেন আমরা আজকে এই কনফিউশনটা দূর করে ফেলবো এবং আজকে থেকে ধারাবাহিকভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? চলেন আমরা বেসিক আলোচনাটা করি। আসলে কনসেপ্টটা কি? এই যে বললাম সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, কনসেপ্টটা কি? আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখেন, কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমি বললাম আপনাদের সকলের প্রিয়, ধরেন আপনাদের সকলের প্রিয় কে? সখিনা। আমি লিখলাম সখিনারে। এটার কনসেপ্ট হচ্ছে যে একটা ওয়ার্ড তার অনেক পরিচয়, সে এক এক জায়গাতে এক এক রকমভাবে ব্যবহৃত হয়। বুঝতে পারি নাই, পরিমণি আপুরে চিনেন? 12 ভাতারি চিনেন? বুঝছেন, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে, এই টপিকের মানে হচ্ছে ঝামেলা, 12 ভাতারি, এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? সে আসলে সার্বজনীন বিষয় আর কি। চলেন আমরা যদি একটু বলি, আমরা যদি আইডেন্টিফাই করি। ধরেন সকিনার কথা বললাম, সকিনা ধরেন একজন গার্ল, সে ধরেন কারো ওয়াইফ। দেখেন পরিচয়টা কেমন চেঞ্জ হয়, দেখেন পরিচয়টা কেমন চেঞ্জ হয় দেখেন। আবার আপনি বলতেছেন না ভাই সে হচ্ছে কারো গার্লফ্রেন্ড, কোনো সমস্যা নাই। আপনি আবার একজন বলতেছেন না ভাই, বললেন স্টুডেন্ট, আরেকজন বলতেছে না সে মাদার, কারো কাছে সে চাইল্ড। দেখেন ভাই, মানুষ সেই একজনই সখিনা, কিন্তু তার পরিচয় কিন্তু অনেকগুলা। বাংলা কথা ভাই, মানে দেখেন এই মানুষ একটাই সখিনা, কিন্তু তার অনেকগুলা পরিচয়। তার পরিচয়গুলা কি ভাই? শিশু, সে গার্ল, সে কারো ওয়াইফ, সে একটা ডক্টর হতে পারে, সে কারো জিএফ, সে একজন স্টুডেন্ট, সে কারো মাদার, সে কারো সিস্টার। তার মানে এই যে একই সখিনা এক এক পজিশনে এক এক নাম ধারণ করে। দিস ইজ কল্ড সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তার মানে একটা ওয়ার্ডই থাকবে, সে সেন্টেন্সে বিভিন্ন জনের সংস্পর্শে আইসা বিভিন্ন রূপ ধারণ করবে। দিস ইজ কল্ড পিওর সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তাহলে এরকম অনেক শব্দ আছে, যেমন লাইক, যেমন রাইট, যেমন রং, যেমন রাউন্ড, যেমন আফটার, যেমন বিফোর, যেমন ফর, যেমন অল, যেমন হোয়াট। এরকম অনেক শব্দ আছে। আপনারা পিসি দাসের বই যাদের আছে এবং অলসো রেডমন্ড মার্ফির ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার যাদের হাতে আছে, দেখবেন ওরা অনেকগুলা এক্সাম্পল এখানে দিছি। আজকে আমরা জাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে রাউন্ড। আজকে আমরা রাউন্ড ওয়ার্ডের যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হয় সেটা দেখার চেষ্টা করব। কি হইলো? রাউন্ড ভার্ব হয়, রাউন্ড অ্যাডভার্ব হয়, রাউন্ড প্রেপোজিশন হয়, রাউন্ড নাউন হয়, রাউন্ড অ্যাডজেক্টিভ হয়। সেই হেলাল হাফিজের বিখ্যাত কবিতা যার যেখানে জায়গা, যখন সেন্টেন্সে সে যার জায়গাতে বসে সে তার রূপটাই ধারণ করে, একদম পরিমণি আপুর মতো। চলেন আমরা এক্সাম্পল দিই। সর্বপ্রথম এক্সাম্পলটা দেখেন, লুক অ্যাট দ্য ভেরি ফার্স্ট এক্সাম্পল, শি প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। আমরা বলি না ফার্স্ট রাউন্ডের খেলা, সেকেন্ড রাউন্ডের খেলা। তার মানে দেখেন তো এখানে রাউন্ডটা কি ভাই? আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, এগুলা কি? এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটা কিয়ামত পর্যন্ত কি হয় ভাই? নাউন হয়। তাহলে এই সেন্টেন্সের রাউন্ড কি? অবশ্যই নাউন।
2 নম্বরে চলেন ভাই, 2 নম্বরে চলেন। আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল। দেখেন তো ভাই, আমরা শিখছিলাম ছোট সময় ডিটারমাইনার্স এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে এটা কেয়ামত পর্যন্ত কি হয়? এটা কেয়ামত পর্যন্ত হয় অ্যাডজেক্টিভ। আপনারা প্যাট পিভিসির সূত্র দিয়েও এই জিনিস সলভ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি পাইলাম যে ডিটারমাইনার এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ড কেয়ামত পর্যন্ত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা রাউন্ডকে পাইলাম এখানে রাউন্ড নাউন, এখানে রাউন্ডকে পাইলাম আমরা অ্যাডজেক্টিভ। চলেন এখন আমরা 3 নম্বর বাক্যে যাব। সখিনা রাউন্ডস দ্য মস্ক। সখিনা এই মসজিদকে ঘুরে আসছে, সখিনা এই মসজিদের আশপাশে ঘুরে। তার মানে কি হলো, এখানে রাউন্ডটা আবার কি হলো, একদম পিওর ফাইনাইট ভার্ব হয়ে গেল। দেখেন ভাই, 3টে পাই গেলাম। রাউন্ডকে আমরা নাউনও পাইলাম, রাউন্ডকে আমরা অ্যাডজেক্টিভ পাইলাম, রাউন্ডকে আমরা ভার্বও পাইলাম। দেখি পরে কি আসে। অ্যাট লাস্ট, অবশেষে, হি খেম রাউন্ড, সে এই জায়গাটা ঘুরে আসতে পারলো। তার মানে ভার্বকে মডিফাই করছে। ভার্বকে যে সমস্ত ওয়ার্ড মডিফাই করে কিয়ামত পর্যন্ত সে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে রাউন্ড হয়ে গেল কি? অ্যাডভার্ব। কত ডাইমেনশন হইতে পারে জিনিসগুলা আমরা এভাবে কোনোদিন চিন্তাই করি নাই। আমরা জাস্ট বলছি কি ভাই রাউন্ড হচ্ছে একটা প্রেপোজিশন। ওই যে এই সেন্টেন্সটা জীবনভর আমরা পড়ে আসছি, ঠিক আছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার মানে নাউনের আগে প্রেপোজিশন বসে আর এখানে ঘুরে আসা অর্থে প্রেপোজিশন হয়েছে। তার মানে এখানে রাউন্ডটা কি? প্রেপোজিশন। এখানে কিন্তু সে সানকে মডিফাই করে নাই, মনে রাখবেন। দুইটাই না কি বলে নাউনের আগে বসে, প্রেপোজিশনও নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভও নাউনের আগে বসে। কিন্তু প্রেপোজিশন আসলে ওই নাউনটাকে মডিফাই করে না, তবে অ্যাডজেক্টিভ ওই নাউনটাকে মডিফাই করে। এখানে কিন্তু রাউন্ড দ্য সানকে মডিফাই করে নাই, বিধায় সে প্রেপোজিশন। তাহলে আমরা কি শিখলাম? যে পৃথিবীতে অনেকগুলো ওয়ার্ড আছে যারা হচ্ছে 12 ভাতারি, মানে সেন্টেন্সে সে এক এক রকম অর্থ দেয়, এক এক রকম পার্টস অফ স্পিচ হিসেবে সে ব্যবহৃত হয়। আমরা জাস্ট আজকে রাউন্ডের যে 5টা পার্টস অফ স্পিচ আছে ওইগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিলাম। আশা করি বুঝতে পারছেন। যাদের এখনো সমস্যা আছে একটু মনোযোগ সহকারে শুনেন। আরেকবার ভাই বলতেছে, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মানে কি ভাই, একটা শব্দ সেটা সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হবে, এইটাই হচ্ছে মূল কথা। যেমন সকিনা আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে সকিনা কারো কাছে মাদার, সকিনা কারো কাছে চাইল্ড, সকিনা কারো সিস্টার, সকিনা কারো গার্লফ্রেন্ড, সকিনা কারো ওয়াইফ, টিং টিং। তার মানে একই সকিনা, তার অনেকগুলা পরিচয়। এটাই হচ্ছে টপিকের মূল কথা। তার মানে এগুলা কিন্তু অনেক ঝামেলা লাগায় আপনাকে একদম ইংলিশের পিওর বেসিকগুলো জানা লাগবে, নাহলে আপনি এখান থেকে কোন রাউন্ডটা আসলে কি খুঁজে বের করতে পারবেন না। তো আশা করি ভাইয়ের ক্লাসগুলো যারা দেখেন অবশ্যই আপনাদের বেসিকটা ক্লিয়ার হচ্ছে। আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতেছি, আপনাদের এখানে কিন্তু প্রশ্ন আসবে, কোনো চিন্তা নেই আপনাদের। আমরা এখানে একদম ধরেন আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হইলেই আমরা এখান থেকে প্রশ্ন সলভ করবো আর কি। তখন আসলে বুঝতে পারবেন যে আসলে আমার ওই কনসেপ্টগুলো কেন ক্লিয়ার করতেছি, এবং কনসেপ্ট ক্লিয়ার না করলে যে আসলে আপনি প্রশ্নই ধরতে পারবেন না। আপনি যদি অ্যাডজেক্টিভ না চিনেন তাহলে অ্যাডজেক্টিভ থেকে যে প্রশ্নটা আসছে আপনি বুঝবেন কেমনি। সো আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই কারণে ভাই কিন্তু অনেক ভিডিও আমি করে ফেলেছি, সবগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু ভাইবেন না যে আমরা শুধু কনসেপ্টেই থাকবো। আমরা যখন কনসেপ্ট ক্লিয়ার শেষ হবে আমরা ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, তখন একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব। আশা করি রাউন্ডের যে ঝামেলাগুলো ছিল, রাউন্ডের যে 5টা পার্টস অফ স্পিচ, এগুলো আপনারা বুঝে ফেলছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।